ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফাইনাল পার্ট এবং সেকেন্ড পার্ট করব, রাইট। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের আমি দেখিয়ে দেবো, যেগুলো সরাসরি পরীক্ষা হলে আসবে, রাইট। চলো দেখো, প্রথম কোশ্চেনটা আমরা করার চেষ্টা করছি। বলেছে 1200 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে এত টাকা হলো। মানে তুমি প্রিন্সিপাল হিসেবে 1200 টাকা রেখেছিলে, রাইট। সেটা 2 বছর শেষে কত টাকা হয়ে গেছে বলো? 1348.32। সবসময় মনে রাখবে, এখানে যে রেশিওটা নিতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট, দ্যাট মিন্স সুদ প্লাস আসল। তাহলে এখানে যেটা নিতে হবে সেটা যেন সুদ যোগ আসল থাকে, তাহলে এখান থেকে রেট পাবে। তোমাকে রেট বের করতে বলেছে না, বার্ষিক সুদের হার কত, তাহলে রেট পাবে। এই রেশিওটাকে অ্যাট ফার্স্ট তোমাকে ছোট করে নিতে হবে। ছোট করো, তাহলে এখানকার দশমিক যদি উঠিয়ে দাও, তাহলে এখানে দুটো শূন্য দিতে হবে। এবার এটাকে কাটার চেষ্টা করো, তাহলে 12 দিয়েই কেটে দিই আমি, হ্যাঁ একবারে। তোমরা ছোটো ছোটো করে কাটবে, 1 2 3 4 ইস টু 12 একে 12 1 14 12 একে 12 2 28 12 দুগুণে 24 4 43 3 বারং 36 7 6 বারং 72। আচ্ছা, এটাকে আরও ছোটো করতে পারলে আরও ভালো। চলো ছোটো করি আরও। 4 দিয়ে কাটি, 4 পয়সা 100, দুটো শূন্য। 4 দিয়ে কাটি, 4 দুগুণ 8 3 32 4 এটা 32 4 নং 36। দেখো, তাহলে আমরা ফাইনালি কী পেলাম? 2500 আর 2809। এখন যেহেতু 2 বছর বলেছে না, 2 বছরে এই ঘটনাটা ঘটেছে, তাহলে রেট পাওয়ার জন্য তোমাকে এটাকে কী করতে হবে? স্কোয়ার রুট করে দিতে হবে, বুঝেছ? তাহলে স্কোয়ার রুট করলে 2500 হবে 50 এবং 2809 হবে 53। তোমাদের মুখস্থ থাকা উচিত। তাহলে পার্সেন্টেজ অফ রেট কত হবে কেউ বলতে পারবে? পার্সেন্টেজ অফ রেট হবে 3 টাকা বাই 50, মানে এই 50টাকে নিচে বসাতে হবে। কতখানি বেশি বলো? 3 বেশি ইন্টু 100। তাহলে কত হবে বলো? 50 দুগুণ 100, তাহলে কত হবে? 6%। তাহলে রেট হবে 6%। চলো সিমিলার ওয়েতে আমরা নেক্সট কোশ্চেন করার চেষ্টা করি। বলেছে 2 বছরে সুদে আসলে কোনো একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 100 টাকা, সুদে আসলে 121 টাকা হলো। তাহলে প্রিন্সিপাল মনে করো 100 টাকা, সেটা সুদে আসলে কত টাকা হয়ে গেছে কেউ বলতে পারবে? সেটা সুদে আসলে 121 টাকা হয়ে গেছে। যেহেতু 2 বছরে হয়েছে, তাই তোমাকে স্কোয়ার রুট করতে হবে, কিন্তু স্কোয়ার রুট করে নিলাম। তাহলে রেশিওটা পেতাম কত বলো? 10:11। আবারও তোমাকে শেষ চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে বলেছে। সুদের হার কত? তাহলে পার্সেন্টেজ অফ রেট কত হবে বলো? কতখানি বেশি বলো? 1 বেশি, দিয়ে প্রিন্সিপাল 10 বসাতে হবে, দিয়ে 100। তাহলে কত পার্সেন্ট হবে বলো? 10%। সুদের হার তাহলে কত পার্সেন্ট হবে বলো? 10%। বুঝেছ? রেট বের করতে পারবে। চলো পরের কোশ্চেন। বলেছে একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ অর্থ 2 বছরে সুদে আসলে 2 বছরে এত টাকা হয়েছে এবং 3 বছরে এত টাকা হয়েছে। দেখো, কিছু পরিমাণ অর্থ ছিল, তুমি জানো না সেই অর্থটা কত। মনে করলাম পি টাকা। সেটা 2 বছরে কত টাকা হয়েছে কেউ বলতে পারবে? 8820 টাকা হয়েছে। কত বছরে বলো? 2 বছরে। আর 3 বছরে কত টাকা হয়েছে বলো? 3 বছরে হয়েছে 9261 টাকা। তাহলে এই 8820 থেকে 9261 পর্যন্ত ইয়ার গ্যাপ কত বছরের? তোমরা বলবা দাদা ডেফিনেটলি 1 বছরের ইয়ার গ্যাপ, কারণ এটা রয়েছে 3 আর এটা 2, তাহলে ইয়ার গ্যাপ 1 বছরের। যদি 2 বছরের ইয়ার গ্যাপ থাকতো, তাহলে স্কোয়ার রুট করতাম আমরা, যেমন এই অঙ্কটাও করেছি, এই অঙ্কটাও করেছি, স্কোয়ার রুট করেছি। কিন্তু এখানে যেহেতু 1 বছরের ইয়ার গ্যাপ, তার জন্য আর স্কোয়ার রুট করার দরকার নেই। তুমি জাস্ট দেখো এটা থেকে এটা কতখানি বেশি। তাহলে পার্সেন্টেজ অফ রেট, সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে 8820 এখানে নিচে বসিয়ে দাও, আর এখান থেকে দেখো এটা কত বেশি। তাহলে 1 4 6 1, বুঝেছ?
ইন্টু কত বলো, ইন্টু 100, 2 দিয়ে কেটে দাও, এটাকে 2 দিয়ে কেটে দাও, 0 0 কেটে দাও। আচ্ছা আমাদের দেখি তো কোথাও একটু গন্ডগোল হয়েছে নাকি। বিয়োগ করতে 1 2 4, 8 12 হবে 4 হলে, এখানে ভুল হয়ে গেছে, ধরো 8 আছে 12 হবে 4 হলে, আর থাকলো 1 নিল, শুধুমাত্র 441 হবে বন্ধুগণ, শুধুমাত্র 441 হবে বিয়োগ করলে। 441কে 882 দিয়ে কাটো 2 বার, 2 দিয়ে কাটো এটাকে 5, তাহলে কত হলো বলো, 5%। তাহলে 9261 থেকে আমাদের 8820 এই জিনিসটাকে বিয়োগ করার সময় আমরা বিয়োগটাকে ভুল করে ফেলেছিলাম। বিয়োগফলটা হবে 441, সেই 441টা উপরে বসাতে হবে। সিমিলার ওয়েতে পরেরটা তোমরা করে নাও। দেখো কি বলেছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে মূলে 1600 টাকা, 16,900 টাকা এবং 3 বছরে সুদে মূলে এত টাকা হয়েছে। চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে তুমি জানো না, মনে করলাম প্রিন্সিপাল পি, সেটা 2 বছর পরে কত হয়েছে বলো, 2 বছর পরে হয়েছে 16,900 এবং 3 বছর পরে কত হয়েছে সেই টাকাটাই, 3 বছর পরে হয়েছে হচ্ছে 17576। তাহলে আমাকে কেউ বলতে পারবে যে এটা ইয়ার, এই দুটোর মধ্যে ইয়ার গ্যাপ কতখানি? 1 বছরের ইয়ার গ্যাপ। তাহলে রেট বের করা তো খুবই সহজ। রেট কী করে বের করতে হবে, 2 বছর যদি ইয়ার গ্যাপ থাকতো তাহলে স্কোয়ার রুট করে দিতাম কিন্তু আমরা, কিন্তু যেহেতু 1 বছর তার কিচ্ছু করার প্রয়োজন নেই। তুমি জাস্ট এই 16,900 টাকাকে প্রিন্সিপাল হিসেবে ট্রিট করো, তাই 16,900 টাকা এখানে বসাও। আর দেখো এটা কত বেশি, তাহলে 6 বেশি 7, 6 হলে আর থাকলো 1, কত হবে বিয়োগ করলে দেখো 16,900, এটা থেকে বিয়োগ করো 17,576, 6 10 হবে 4 হলে হাত থাকলো 1, 8 10 হবে 2, সরি 17,576টা উপরে হয়েছে, বড় সংখ্যাটা উপরে বসাতে হবে না বিয়োগ করার সময়। 16,900 বিয়োগ করো 6 7 9 আছে 15 হবে 6 হাত থাকলো 1, 7 7 মিলে গেলো 0, 776 ঠিকই করেছিলাম আমরা, ইন্টু 100। তো দুটো শূন্য কেটে গেল, 169কে 4 বার করলেই সম্ভবত হয়ে যাচ্ছে 676। তাহলে কত পার্সেন্ট হবে বলো, 4%। তাহলে রেট কত হবে বলো, 4%। এইভাবে করে রেট বের করতে হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, রাইট। চলো পরের অঙ্কটা বলেছে কিছু পরিমাণ টাকা, আবার সেম কোশ্চেন, 2 বছরে সুদে আসলে এত টাকা হয়। তাহলে 2 বছরে, তাহলে আমি কিছু পরিমাণ টাকা, তাহলে কিছু পরিমাণ টাকাটা 2 বছরে কত হয়েছে বলো, 2916 হয়ে গেছে 2 বছরে, রাইট, 2 ইয়ারে। এবং সেই টাকাটাই 3 বছরে কত হয়েছে বলো, 3149.28, 3 বছরে হয়েছে, 3 বছর হয়েছে। এবার দেখো কোশ্চেন কিন্তু রেট চায়নি, বলেছে আসলের পরিমাণ কত। তাহলে আসলের পরিমাণ বের করার জন্য আগে রেট প্রয়োজন। তাহলে রেট বের করতে গেলাম, প্রথমে রেট বের করতে হবে। এখন রেট বের করার সময় এখন দেখো ক্যালকুলেশনটা একটু কঠিন হবে, এখানে দশমিক দিয়ে আছে, বিয়োগ করলে তুমি এটাকে ছোট করে দিতে পারো কেটে, আগেরগুলো তো ছোটো করার প্রয়োজন পড়েনি, এবার ছোটো করে দিতে পারো, রেশিও বানিয়ে দিতে পারো। এটা বসিয়ে দিলাম, এখানে দুটো শূন্য দিয়ে দিলাম। এবার এটাকে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 7 28, 1 11, 4 2 8, 3 36, 4 9 36, দুটো শূন্য ইস্টু 4 7 28, 3 34, 4 8 32, 2 29, 4 7 28, 1 3 4 12, 4 2 8। ঠিক আছে, এবার কী করবো, আবার 4 দিয়ে কাটি, 4 18 72, 4 2 8, 1 0 4 2 8, 2 4 5 20, 4 দিয়ে কাটলাম। আবার এটাকে কাটি, 4 1976, 2 7 8, 4 6 24, 3 32, 4 8 32, 1 3 4 12। আশা করি এখন ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। এবার দেখো তাহলে পার্সেন্টেজ অফ রেট যদি বের করতে চাই, আমরা কাটাকাটি কেন করলাম, ক্যালকুলেশনে সহজ করার জন্য। তাহলে আমরা এটাকে প্রিন্সিপাল হিসেবে ট্রিট করব, 18,225কে প্রিন্সিপাল হিসেবে ট্রিট করলাম এবং দেখি কতখানি বেশি, এটাকে বিয়োগ করবো আগের মতোই 643, সেখান থেকে বিয়োগ করব 18,225, বিয়োগ করলে কত হবে, 5 হাজার 13 হবে, 8 হলে হাতে থাকলো 1 1 4 1, তাহলে কত হলো বলো, 1400
18 ইন্টু 100। চলো 25 দিয়ে কেটে দিই একবারে, 4 25 100, 25 দিয়ে এটাকে কাটি, 7 25 175, থাকলো কত 7 72, 25 দুগুণ 50, 22, 9 পয়সা 222 হয়ে গেল। এবার মনে হচ্ছে কোথাও একটা ক্যালকুলেশনে ভুল হয়েছে, এখানে কত দিয়ে কেটেছিলাম, এটাকে 4 দিয়ে কেটেছিলাম, 4 1976, 2 7 4 4 24, 3 33, 4 8 32 হয় না, 1 3 0 12, তাহলে এখানে এটা হবে 29 683। তাহলে এটা বিয়োগ করলে হবে 1458। ক্যালকুলেশনটা একটু সুন্দর করে করো, এটা 1458 হবে। তাহলে 729কে 2 বার কাটলে 1458 হয়ে যাচ্ছে 2, তাহলে কত হচ্ছে বলো 8%। তাহলে রেট পেলাম কত বলো 8%। যদি রেট বলতো তাহলে এই অবধি কোশ্চেন শেষ, কিন্তু বলেছে আসলের পরিমাণ কত। আচ্ছা আসল তো তুমি জানো না, কিন্তু তুমি কি কি জানো কেউ বলতে পারবে? তুমি জানো 2 বছর শেষে সুদে আসলে 2916 টাকা হবে, এইটুকু জানো, যে আসলটা আছে তার 2 বছরে সুদে আসলে এত টাকা হবে। তাহলে 2 বছরে সুদ কত পার্সেন্ট হয়? 2 বছরে সুদ 8% যদি রেট হয় চক্রবৃদ্ধি, 2 বছরের সুদ কত হবে চক্রবৃদ্ধি সুদের হারে কিন্তু, তাহলে 2 বছরের সরল সুদ 16.64%, এটা হবে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ। কিন্তু সুদে আসলে 2916 হয়েছে, তার মানে আমরা বলতেই পারি 116.64 হচ্ছে সুদে আসলে হবে, এটা সমান সময় হচ্ছে 2916। দেখো ক্যালকুলেশন কত কঠিন। তাহলে এটা সমান সমান আমি লিখে দিতে পারি 2916, তাহলে 1% সমান সমান কত বলো 2916 বাই 116.64, দরকার কত বলো 100%-এর মান, তাহলে 100% মানেই তো আসল, তাহলে 100 দিয়ে এটাকে গুণ করে দিলাম, তাহলে এটাকে আরেকটা শূন্য দিয়ে দিলাম, দুটো শূন্য। এবার কাটতে শুরু করতে হবে, কিচ্ছু করার নেই। 4 7 28, 1 11, 4 2 8 3, 4 9 36, এটা থেকে 4 দিয়ে কাটো, 4 2 8, 3 36, 4 9 36, 4 16 64, এইটাকে দেখো 729কে 4 দিয়ে কাটলেই 2916 হয়ে যায়, তাহলে 4 দিয়ে কেটে দিলাম, 4 দিয়ে আবার এটাকে কাটলে হয়ে যাবে হচ্ছে কত 4 পয়সা 100 আর দুটো শূন্য, তাহলে কত হবে আসল বলো, আসল হবে 2500 টাকা। হ্যাঁ এত বড়ই ক্যালকুলেশন এটার। প্রথমে আগে রেট বের করতে হবে যেরকমভাবে শিখিয়েছি, তারপরে উল্টো প্রসেসে গিয়ে তোমাকে 100%-এর মান বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 100%-এর মান, কারণ 100% এখানে গুণ করে দিয়েছি না, তাই। তাহলে আসল পেয়ে গেলাম আমি কত বলো 2500 টাকা, এটাই হচ্ছে আসল। বারবার করলে এগুলো ঠিক হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি পারি কিনা। বলেছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, কোনো একটা আসল আছে, কোনো একটা টাকা আছে, সেটা 2 বছর পরে সুদে আসলে 4 গুণ হয়ে গেছে। তাহলে আসল ধরলাম আমি 1 টাকা, প্রিন্সিপাল মনে করলাম 1 টাকা, 2 বছর পরে সেটা কত হয়ে গেছে বলো 4 টাকা হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে। যেহেতু 2 বছর পরে তাহলে স্কোয়ার রুট করতে হবে, কেবলই শিখিয়েছি, যেহেতু রেট দরকার আমার, সুদের হার দরকার, তাহলে 1:2, তাহলে সুদের হার কত হবে পার্সেন্টেজ অফ রেট, এই 1 এটাকে আসল হিসেবে কনসিডার করতে হবে 1, আর দেখতে হবে কতখানি সুদ হিসাবে বেশি পেয়েছো, 1 টাকা বেশি পেয়েছো ইন্টু 100, কত হবে বলো, তাহলে 100%। চলো নেক্সট কোশ্চেন। বলেছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তাহলে কোনো একটা আসল মনে করো 1 টাকা আছে, সেটা 3 বছর পরে কত টাকা হয়ে যাবে বলো 27 টাকা। 3 বছরে যেহেতু হবে তার জন্য এটাকে কিউব রুট করতে হবে, রাইট। কিউব রুট করলে পাবো এখানে 1 আর এখানে পাবো 27-এর 3, তাহলে পার্সেন্টেজ অফ রেট কত, পার্সেন্টেজ অফ রেট হবে নিচে আসল 1 টাকা আর ক টাকা বেশি 2 টাকা বেশি ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট হবে বলো 200%। তাহলে সব ধরনের অঙ্কই আসবে, রাইট। চলো পরের অঙ্ক। বলেছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে 9-এর 4 গুণ হয়, 9-এর 4 গুণ হওয়া মানে কি, এই নিচের 4টাকে তুমি প্রিন্সিপাল হিসেবে মনে করো
আর অ্যামাউন্ট হিসাবে তুমি কত মনে করো 9। 2 বছরে যেহেতু হয়েছে তার জন্য এটাকে স্কোয়ার রুট করো, তাহলে কত হলো বলো 2 আর 3, তাহলে পার্সেন্টেজ অফ রেট কত বলো, 2টাকে প্রিন্সিপাল নাও, কতখানি বেশি 1 বেশি ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট হলো বলো 50%। তাহলে সব ধরনের অঙ্ক আসবে, ক্যালকুলেশন থেকে ভয় পেলেও হবে না, করে যেতে হবে। চলো কি বলেছে, বলেছে কোনো একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 52 টাকা। বলেছে 2 বছরের, ভালো করে শোনো, ইম্পর্টেন্ট টাইপ, এমনি পারবে না, অনেক বড় হবে, আমি শিখিয়ে দিচ্ছি। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলো 52। একই সুদের হারে, মানে সুদের হারটা সেম, একই সময়ের জন্য, মানে 2 বছরের জন্য সরল সুদের পরিমাণ 50 টাকা। তাহলে 2 বছরের সরল সুদের পরিমাণ কত বলো, বছরের সরল সুদের পরিমাণ হচ্ছে কত বলো 50 টাকা। তাহলে বলেছে সুদের হার কত, কোশ্চেন বুঝতে পেরেছো? দেখ, 2 বছরের সরল সুদ 50 টাকা, তার মানে কি প্রথম বছরেও সে 25 টাকা হিসাবে সরল সুদ পেয়েছে, দ্বিতীয় বছরেও সে 25 টাকা হিসাবে সরল সুদ পেয়েছে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে সে 52 টাকা পেয়েছে। তার মানে সে 2 টাকা বেশি পেয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে, তাহলে সেই 2টা এখানে থাকবে। তাহলে নিশ্চয়ই এই 2টা কোথা থেকে পেয়েছে, সে প্রথম বছরের উপরে সুদ ক্যালকুলেট করেই এই 2টা পেয়েছে, যেটা হচ্ছে তার এক্সট্রা 2, সেই কারণে কম্পাউন্ড ইন্টারেস্টটা তার 2 বেশি হয়ে গেছে, 52 হয়ে গেছে। তার মানে ডেফিনেটলি শিওর সেই 2 রেট পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে, এই 2 উপরে বসে দিতে হবে 50, 25 ইন্টু 100, তাহলে এক্সট্রা 2 যেটা সেটা উপরে দিতে হবে, 25 2 4 বেশি 100, রেট হয়ে গেল কত পার্সেন্ট বলো 8%। দেখো কত ইজিলি কোশ্চেনটা হয়ে গেল। সেম ওয়েতে তোমরা পরের অঙ্কটা করবা, এগুলো থেকেই পরীক্ষা আসবে। বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 50.50 টাকা এবং সরল সুদ 50 টাকা। তাহলে 2 বছরের সরল সুদ 50 টাকা, আর আমরা জানি প্রত্যেক বছর সরল সুদ সেম হয়, তাহলে 50 টাকা যদি 2 বছরের হয়, তার মানে 25 টাকা সে প্রথম বছরে পেয়েছে এবং 25 টাকা সে দ্বিতীয় বছরে পেয়েছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যে 50.50 পয়সা বা 0.50 এক্সট্রা পেয়েছে, সেটা কি, সেটা হচ্ছে এই সুদের উপরে সুদ। বোঝা গেল? তাহলে রেট কীভাবে পাবো, রেট পাবো তাহলে 25 টাকা নিচে বসাবো, যতখানি এক্সট্রা পেয়েছে সেটাকে উপরে বসাবো ইন্টু 100, তাহলে এখানে দশমিক গুটিয়ে নিচে 100 দাও, এই 100 কেটে গেল, 25 দিয়ে কাটলে 50কে 2 পেলা, তাহলে রেট কত পার্সেন্ট হলো বলো 2%। তাহলে অপশান বি হলো আমাদের কারেক্ট আনসার। বুঝেছ? চলো নেক্সট কোশ্চেন। এবার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা তোমাদেরকে নোট ডাউন করতে হবে, যদিও আমি ফর্মুলা দিয়ে করাই না, তবে ফর্মুলা দিয়েই তোমরা মনে রাখো, তাহলে সহজ হবে। সেটা হচ্ছে 2 বছরের জন্য, এটা কিন্তু 2 বছরের জন্যই অ্যাপ্লিকেবল হবে, রাইট? 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যেটা পার্থক্য, সেটা সূত্র হবে প্রিন্সিপাল ইন্টু r² বাই 100 স্কোয়ার। তার মানে 100 স্কোয়ার মানে কি, 1-এর পর 4টা শূন্য, 100 স্কোয়ার, এইভাবে মনে রাখবো 100 স্কোয়ার। এটা হচ্ছে তোমার 2 বছরের জন্য সূত্র। আর 100 স্কোয়ার মানে কি, 100 স্কোয়ার মানে হচ্ছে 100কে 2 বার গুণ, তার মানে 1-এর পরে 4টা শূন্য, এটাও মনে রেখো, কিন্তু এখানেও শূন্যতে গণ্ডগোল করে দিবা। বলেছে 2 বছরের জন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত। তাহলে আমরা জানি 2 বছরের জন্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যের ফর্মুলা হচ্ছে, পার্থক্য কীভাবে পাবো, পি আর স্কোয়ার। তাহলে পিটা কত, পিটা হচ্ছে 15,000 প্রিন্সিপাল, আর স্কোয়ার আরটা কত 25/2, 12.5কে 25/2 লিখতে পারি, ইন্টু 25/2। এটাকে কিন্তু কেউ ভগ্নাংশে নিয়ে গিয়ে 1-এর 8 লিখে দিও না, এখানে রেটটাই লিখতে হবে 25/2, কারণ 12.5 1-এর 8 মুখস্থ করে রেখেছি, সেটা লিখে দিও না, ইন্টু 100 স্কোয়ার। 100 স্কোয়ার মানে 1-এর পরে 4টা শূন্য, তাহলে 3টা শূন্য তো এখানেই কেটে গেল, তাহলে থাকলো কি পরে বলো 15 ইন্টু 25/2, রাইট, ইন্টু 25/2, আর 10টাকে লিখলাম 1/10, নিচের 10টা 1/10 হিসেবে থাকবে, রাইট। চলো দেখি কি হয়, তারপরে 5 দিয়ে কেটে দিই, 5 × 10, তারপরে
5 5 25, তাহলে উপরে কি পড়ে থাকলো? উপরে পড়ে থাকলো 15 গুণ 5 গুণ 25, নিচে পড়ে থাকলো কত বলো? 8, 3 2 8, বুঝেছো? এখন এটাকে গুণ করতে হবে, গুণ করো তাহলে 75 × 25 গুণ করে দাও, 75 × 25 গুণ করলে কত হবে বলো? 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 7 35, 7 45, আর 2 47, 7 হাতে থাকলো 4, 14 4 1875, তাহলে কত হলো বলো? 1875/8, এটাই ক্যালকুলেট করো। 8 2 16, 2 27, 3 8 24, 3 35, 4 8 32, 3 30, 30, 234 কাছে আছে কিছু আনসার? হ্যাঁ, তাহলে 234 পয়েন্ট সামথিং বেরোবে, তাহলে আনসার হবে 234 টাকা। আর করলাম না, বুঝে গেছো? 234 পয়েন্ট সামথিং বেরোবে, তোমরা করে নিও। তাহলে আনসার কী হবে বলো? 234 টাকা, রাইট? চলো তারপর এটা তোমরা পজ করে তোমরাই করবে, রাইট? সূত্র শিখে গেছো। দেখো কি বলেছে, 8% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 768 টাকা হলে আসলের পরিমাণ কত? দেখো এবার তোমার কাছ থেকে আসলের পরিমাণ জানতে চেয়েছে, তাহলে আমরা সূত্র জানি 2 বছরের জন্য সরল সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যের যে সূত্র সেটা হয় কি বলো? PR² ইন্টু 100²। তাহলে এখানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য বলে দিয়েছে 768, সেটা সমান 1 মিনিট, 768 সেটা সমান কত হবে? পি আসলটাই তো জানতে হবে, R² জানো তুমি, 8 × 8 ইন্টু কত হবে বলো? 100², মানে 4টা 0। তাহলে এটাকে 8 দিয়ে কেটে দাও, নিচেটা তো 8 দিয়ে কাটা যাবে না? 8 1 8, 2 20, 8 2 16, 4 5 40, 0 0। মা এটাকে না কেটে ওই পাশেটা কাটলেই সুবিধা হতো। যাই হোক, 8 দিয়ে তুমি এটাকে কাটে দাও, 8 9 72, 8 9 72, 4 6টা 48, তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কী দাঁড়ালো? প্রিন্সিপাল ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 96 × 125 0, এটাকে গুণ করে দেখবা, আসবে হচ্ছে 12 1 2 3 4, 12,000 এটা আসবে। বুঝেছো? 8 দিয়ে যদি এদিকে কাটতাম তাহলে হয়ে যেত, আর নাহলে এই গুণটা করে নিতে হবে, কাটাকাটিটা নিজের উপর। বুঝেছো? চলো কোশ্চেন তারপর। এবার বলেছে বার্ষিক 5% টাকা হারে কোনো মূলধনের 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 টাকা। আচ্ছা 3 বছরের বলেছে কিন্তু, হ্যাঁ, তাহলে 3 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পার্থক্য সূত্রটা মনে রাখতে হবে। সেটা কী হবে? এই দুটো মনে রাখলে তোমরা সব অঙ্ক পারবে। কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, সূত্র হবে PR³ ইন্টু PR² ইন্টু 300 প্লাস আর, ওখানেও PR² ছিল, এখানেও PR², শুধু 300 প্লাস আর ইন্টু 100³, এটা হচ্ছে সূত্র, রাইট? বুঝেছো? এবার কি বলেছে, বার্ষিক 5% টাকা হারে কোনো মূলধনের 3 বছরের সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য 61 টাকা হলে মূলধনটি কত? দেখো খুবই সহজ কোশ্চেন। তাহলে চক্রবৃদ্ধি সুদের আর সরল সুদ চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য 61 বলে দিয়েছে। প্রিন্সিপালটাই তুমি জানতে চাইছো, তাহলে পি জানতে চাইছো, R² বলে দিয়েছে 5 × 5, 300 প্লাস আর করলে কত হবে বলো? রেট তো 5 না, তাহলে 305, রেট এখানে 5% কিন্তু, এই যে এই অঙ্কের ক্ষেত্রে এই যে বলে দিয়েছে না 5%, ইন্টু 100³ 100³ মানে 1-এর পরে 6টা 0। আচ্ছা এবার এটাকে কাটো, দেখো তাহলে কাটলে কত হবে? দেখো 61 1 61, 5 61 305, 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 2 10, 1 2 3 4 5, 5 দিয়ে এটাকে কেটে দাও, 4 1 2 3 4, এই 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 8 40, 1 2 3, তাহলে কী পড়ে থাকলো? 1 = P/8000, তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কত হলো বলো? 8000। বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন। সেম কোশ্চেন বলছে 3 বছরের জন্য, তোমরা বের করে দাও আমাকে কী হবে আনসার। মূলধনটি চেয়েছে, তাহলে 3 বছরের জন্য পার্থক্য বলে দিয়েছে 0.50,
এটা সবার সবার কত হবে পি আর স্কোয়ার, পি তো তুমি জানতে চাইছো, আর স্কোয়ার কত বলো 15 ইন্টু 15, 300 প্লাস আর মানে 315, 3 বছরের জন্য সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করছি, 100 কিউব মানে একের পরে 6টা শূন্য, বুঝেছো? তাহলে এই দশমিকটা উঠিয়ে দিলাম, এখানে একের পরে 2টো শূন্য দিয়ে দিলাম, তাহলে এই 2টো শূন্য আর এই 2টো শূন্য কেটে গেল, বুঝেছো? এবার কী করা যাবে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো এটাকে, 3 5 15, 5 দিয়ে কাটো এটাকে, 5 5 25, 3 33, 5 6 30, 3 5 7 35 আর 0, আবার 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটো, 5 11 55 1 17, 3 5 15 2, 4 5 20, হয়েছে? আবার 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটো, 3 3 9, 2 23, 3 7 21, কত ছিল এটা? 3 3 9, 2 3 7 2, 3 8 24, 378, আবার দিয়ে কাটো 3 দিয়ে, 3 দিয়ে কাটো এটাকে, 3 দিয়ে, 3 12 36, 1 3 6 18। এবার কী করবা? এবার অ্যাকচুয়ালি পড়ে কী থাকলো, একটু ঘিঞ্জি হয়ে যাচ্ছে পরিবেশ, এখানে পড়ে থাকলো 126 ইকুয়াল টু এখানে পি ইন্টু 315 বাই ও 1 2 3 4। এবার 63 দিয়ে কাটছি, 63 দ্বিগুণে 126, 63 5 115, তাহলে 5 দিয়ে এটাকে কেটে দিলাম, 5 2 10, 1 2 3, তাহলে পি ইকুয়াল টু কত বেরোলো বলো? তাহলে এখানে কত বেরোলো 2 ইকুয়াল টু পি বাই 2000, তাহলে পি ইকুয়াল টু কত বেরোলো বলো? পি ইকুয়াল টু 4000, কাটাকাটি করতে হবে, কিচ্ছু করার নেই, পি ইকুয়াল টু 4000, বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন। বলেছে 5000 টাকার 2 বছর একই সুদের হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 32 টাকা হলে সুদের হার কত? সেই আবার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের অঙ্ক দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র জানি তো, 2 বছরের ক্ষেত্রে কিন্তু বলেছে, এবার মাথায় রেখো কিন্তু এটা 2 বছরের ক্ষেত্রে বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য হবে কত বলো? পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, এটা সহজ সূত্র। তাহলে পার্থক্য বলে দিয়েছে 32, মূলধনটা এবার বলে দিয়েছে কিন্তু 5000, এবার তোমার কাছ থেকে রেট জানতে চেয়েছে আর স্কোয়ার, আর 1000কে স্কোয়ার করলে 4টা শূন্য হবে, তাহলে 3টে শূন্য কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটি, 5 2 10, তাহলে আর 32 ইকুয়াল টু কী দাঁড়ালো বলো? আর স্কোয়ার বাই 2, তাহলে 32 ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়ালো বলো? 64, তাহলে আর ইকুয়াল টু কত হলো বলো? 8%, তাহলে কী হবে বলো? 8%, বুঝেছো? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের অল অ্যাবাউট যত টাইপ তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে কোনো পরীক্ষায়, সেগুলো তোমাদেরকে আমি সুন্দর করে করিয়ে দিলাম। তোমাদের প্রথম কাজ প্রত্যেকটা জিনিসকে প্রপার ওয়েতে রিভিশন করা, বাই চান্স যদি 2-1টা অঙ্ক তোমাদের অসুবিধা হয় বুঝতে, সেটাকে স্কিপ করে দাও, কিন্তু পুরো সিলেবাসটাকে গো থ্রু করো, এটাই তোমার প্রথম টার্গেট হওয়া উচিত, রাইট? তারপর তোমাদের আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করা মুখস্থ করে দিই, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। সবাই অবশ্যই কিন্তু ভিডিও লাইক করবে, ঠিক আছে?